ডেন্টাল কলেজে যেন মৃত্যুফাত লিফট 90 মিনিট নরক যন্ত্রণা ভোগ করতে হলো তিনজন স্বাস্থ্যকর্মীকে। নার্সিং অফিসার অজ্ঞান হয়ে পড়ল লিফটেই। হাসপাতাল কর্তৃপক্ষের চরম উদাসীনতার কাঠগড়ায়। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় ফের একবার চরম উদাসীনতার ভয়ঙ্কর ছবি সামনে এলো। রাজ্যের একমাত্র দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়ের কলেজের অপরিহার্য লিফট কার্যত মৃত্যুপাত হয়ে উঠল বুধবার সকালে। সামান্য রক্ষণাবেক্ষণের অভাবে 90 মিনিটেরও বেশি সময় ধরে লিফটের ভিতর আটকে ছিলেন তিনজন হাসপাতাল কর্মী। এই অপরাধমূলক গাফিলতির ফলস্বরূপ এক নার্সিং অফিসার জ্ঞান হারান। কিন্তু আরও উদ্বেগজনক বিষয় হলো, এই ভয়াবহ ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ নির্বিকার। লিফটটি প্রায় 1.5 ঘন্টা ধরে অচল থাকার সময় ভিতরে থাকা তিনজন কর্মী, বিশেষত নার্সিং অফিসার, চরম আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। লিফটের মতো আবদ্ধ জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকার ফলস্বরূপ শ্বাসকষ্টজনিত কারণে তিনি জ্ঞানহীন হয়ে যান, এমনটাই অনুমান করা হচ্ছে। হাসপাতালের মতো জরুরি পরিষেবা কেন্দ্রে যেখানে প্রতি মুহূর্তে জীবন মৃত্যুর লড়াই চলে, সেখানে একটি অত্যাবশ্যকীয় পরিষেবা কেন দীর্ঘক্ষণ বিকল হয়ে রইল? সবচেয়ে প্রাথমিক প্রশ্ন, লিফটের দায়িত্বে কোনো অপারেটর বা টেকনিক্যাল কর্মী কেন উপস্থিত ছিলেন না? যদি অপারেটর থাকতেন তাহলে অত্যন্ত দ্রুত প্রাথমিক যোগাযোগ এবং উদ্ধার প্রক্রিয়া শুরু করা যেত। 1.5 ঘন্টা একটি হাসপাতালের জন্য, যা অত্যন্ত দীর্ঘ সময় রোগী পরিবহনের প্রধান মাধ্যমটি অচল থাকার পরও হাসপাতাল কেন নিজস্ব দ্রুত উদ্ধারকারী দল বা প্রোটোকল প্রয়োগ করতে পারল না? প্রমাণ হয় জরুরি অবস্থার জন্য কোনো কার্যকর প্রস্তুতি ছিল না এদিন, এবং কোন সময় থাকে কিনা সেটাও প্রশ্ন। তবে এদিন শেষমেশ ফায়ার সার্ভিসকে ডেকে এনে দরজা ভেঙে কর্মীদের উদ্ধার করতে হলো। এই ঘটনা হাসপাতালের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতা প্রমাণ করে। একটি অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য বাইরের জরুরি বিভাগের অর্থাৎ দমকলের কর্মীদের উপর নির্ভর করতে হলো, যা কর্তৃপক্ষের চরম অক্ষমতাকে তুলে ধরে। ঘটনা এখানেই শেষ নয়। কর্মীদের জীবন বিপন্ন হওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষের আচরণ ছিল আরও বেশি ন্যক্কারজনক। জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ এই ভয়াবহ নিরাপত্তা ত্রুটি নিয়ে কোনো ধরনের পদক্ষেপ বা তদন্তের উদ্যোগ নেয়নি। তাদের এই নির্বিকার মনোভাব স্পষ্ট ইঙ্গিত দেয় যে কর্মীদের নিরাপত্তা তাদের কাছে একেবারেই গুরুত্বহীন। আমরা খবর দেওয়া হয়েছে লিফটের লোক আটকে রয়েছে। আমরা আইসি আয়া পাচ্ছি লাম্বাইতে পারছি না, ইনো স্টাফ নাই, ওই লেগে অহন স্টাফ আয়া হেরেরা ইয়া করছে লামাইছে কি 1 ঘন্টা বলে 1.5 ঘন্টা বলে সময় লাগছে, স্টাফ নাই। কোন হসপিটাল এটা? এটা আইজিএম হসপিটাল। কোন বিল্ডিং এটা? হ্যাঁ, ডেন্টাল কলেজে। হ্যাঁ। কতজন লোক আসলে ভেতরে? 3 জন। কত টাইম অবধি আসলো? 1.5 ঘন্টা। কোনো অপারেটর আসিল নি? না, অপারেটর একজন নাই। আপনি কি মনে করেন অপারেটর কারণে এরকম হয়েছে? হ্যাঁ, অপারেটর থাকলে কি এরকম হইতো? অপারেটর থাকতে এরকম হইতো। আপনারা কি দরজা ভাঙতে হয়েছে? লিফটের দরজা? হ্যাঁ। কয়টা দরজা ভাঙছেন? আমরা দুইটা দরজা ভাঙছি, নিচে একটা, উপরে একটা। আপনার নামটা? রাজকুমার দোকান। ডেজিগনেশন? এসও। বিশেষজ্ঞদের মতে হাসপাতাল কর্তৃপক্ষের এই উদাসীনতা শুধুমাত্র গাফিলতি নয়, বরং দায়িত্বজ্ঞানহীনতা, যা ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। সরকার এবং উচ্চতর স্বাস্থ্য প্রশাসনকে অবশ্যই এই বিষয়ে কঠোর হস্তক্ষেপ করতে হবে এবং দায়ী কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।